পোলাওয়ের জন্য আমি 1 বাটি গাজর, 1 বাটি ছানা, কাজু কিশমিশ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এলাচ, দারচিনি, নুন, চিনি সব নিয়ে নিয়েছি। বসিয়ে দিয়েছি গ্যাসে। ঘি গরম হয়ে গেছে। ঘিটা গরম হোক। আমি 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। এবারে আমরা ফোড়ন দেব। ঘিটা গরম হলে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। রসুন কুচি, লঙ্কা কুচি আর আদা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আমরা নেড়ে নেব। এটাও দিয়ে দিলাম। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গাজরটা দিয়ে এবার আমরা একটু নেড়ে নেব, ভালো করে একটু ভেজে নেব। তারপরে একটুখানি অল্প নুন দিয়ে দেবো, তাহলে গাজরটা তাড়াতাড়ি মজে যাবে। কুচি দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা দিয়েও একটু নেড়ে নেব। ক্যাপসিকামটা দিয়ে নাড়া হয়ে গেছে। এবার আমি একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নেব। ছানা এবার দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নেড়ে নিতে লাগবে। ছানাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তলপর করে নিতে হবে, যাতে তলা না লেগে যায়। নাড়তে লাগবে। এই যে অনেকটা নাড়া হয়ে গেছে। ছানার পোলাও আমাদের খানিকটা হয়ে এসছে। একটু চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আপনারা আপনাদের পছন্দ মতো একটু চিনি দিয়ে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। পোলাওটা মিষ্টি মিষ্টি হলে ভালোই হয়। এবার আমরা একটা পাত্রে ঢেলে পরিবেশন করব। পোলাওটা আমাদের হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি। পোলাওটা আমাদের রেডি হয়ে গেছে। এই পাত্রে ঢেলে নিয়েছি। এই দেখুন, চামচ দিয়ে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ছানার পোলাও। আপনারা বাড়িতে তৈরি করে খাবেন। দেখার জন্য অনুরোধ রইল এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।